নমস্কার বন্ধুরা, আশা রন্ধনশালায় আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? ভালো তো থাকতেই হবে, সামনে পুজো, তাই না? সারা বছর আমরা অপেক্ষা করে থাকি। আজ আমি আপনাদের সঙ্গে একটা ওয়ান পট মিলের রেসিপি শেয়ার করব। খুব সহজে সবজি দিয়ে বানানো যায়। আর পুজোর দিনগুলো আমার মনে হয় খুব সহজে চটপট একটু রান্না হলে সবারই ভালো হয়, বিশেষ করে বাড়ির গৃহিণী বা মহিলাদের। এর জন্য নিলাম একটা কুকারের মধ্যে আমি 2 টেবিলস্পুন মতো সাদা তেল আর 1 টিস্পুন মতো ঘি। ঘি আর তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিলাম একটা তেজপাতা, 2টো লবঙ্গ, একটা বড় এলাচ, 1 টুকরো দালচিনি, 2টো ছোটো এলাচ আর একটু হাফ টিস্পুন মতো জিরে ফোড়ন দিলাম। ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু হবে তখন ওর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নরম কালার চেঞ্জ হয়ে গেলে তখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজে কেটে রাখা টমেটো। সব কিছু একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে টমেটোটা নরম হয়ে যায়। এটা খুব বেশি নরম হওয়ারও দরকার নেই, কুকারে রান্না হবে তো। এবার ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কিশমিশ। এবার আমি খুব কম পরিমাণে একটু নুন দিচ্ছি যাতে সব কিছু একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। ওই যে বললাম চটপট রান্না তো আমাদের দরকার, তাই না? নুন দেওয়ার পর ভালোভাবে সব কিছু আবার নাড়াচাড়া করে দিলাম আর দিচ্ছি 1 টিস্পুন মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এটার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা, 3 কোয়া রসুন আর হাফ ইঞ্চির থেকে একটু কম আদা দিয়ে একটা পেস্ট বানিয়েছি। আর দিলাম 1/4 চামচ মতো হলুদ, হাফ টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন মতো ধনে গুঁড়ো। সব কিছু গুঁড়ো মশলা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা করতে যেমন সময় কম লাগে, খেতেও খুব ভালো লাগে। আর আমার মনে হয় এই পুজোর দিনে মানে যেদিন পেঁয়াজ রসুন খাওয়া যায় সেদিন করলে কিন্তু খুব সুবিধা হবে বাড়ির মহিলাদের। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো ছোটো ছোটো পিসে কাটা ফুলকপি, একটা গাজর আর 4-5টা আমি বিনসকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। 1/4 কাপ মতো কড়াইশুঁটিও দিয়ে দিলাম। সব সবজিগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার মধ্যে একটু কষিয়ে নিচ্ছে। আর এটা খাওয়া কিন্তু খুব হেলদি, যেহেতু অনেক সবজি দেওয়া রয়েছে। মিনিট 2 মতো এরমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে বাসমতি রাইস, সেটা আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম, আমি কিন্তু ভিজিয়ে রাখিনি। আর দিলাম 1 টিস্পুনের থেকে একটু কম নুন, কারণ আগে আমি একটু নুন দিয়েছিলাম। নুন দেওয়ার পর মশলা তো সব দেওয়া হয়ে গেছে, এবার ভালোভাবে সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট মতো এইভাবে ভালোভাবে চালটা একটু সব কিছুর মধ্যে মিশিয়ে নিলাম। এবার ওর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন মতো গরম মশলা, শাহি গরম মশলা, আর দিলাম একটু চিনি। কেননা বাঙালিরা সব রান্নাতেই দেখবেন একটু চিনি দেয়। কিন্তু অনেকেই বলে, বাড়ির বড়রা বলে চিনি দিলে যে কোনো সব সবজি বা সব রান্নাতে নয়, স্বাদটা একটু বাড়ে, তাই একটু চিনি দিলাম। দিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণ যেহেতু চাল দিয়েছি, তাই এতে আমি দিচ্ছি 1 কাপ আর 1/4 কাপ মতো জল। এই রান্নাটাই যদি আমি কড়াতে করতাম তাহলে আমি এতে 2 কাপ জল দিতাম। যেহেতু কুকারে করছি তাই 1 কাপ জল আর তার সঙ্গে আরও 1/4 কাপ জল দিচ্ছি, পুরো 2 কাপ জল দিচ্ছি না। এবারে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। শুধু একটা সিটি দিতে হবে। একটা সিটি হবার পর কুকারে গ্যাস আমি অফ করে দিয়েছি। আর কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট একটু ওয়েট করেছি কুকারের প্রেশারটা যাতে কমার জন্য। তারপরে এখন খুলে নিয়েছি। মোটামুটি কি রান্না আমাদের কমপ্লিট। শুধু এর সঙ্গে একটু রায়তা
বা দই দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এমনিও খাওয়া যায় যদি দই নাও থাকে, আর দইয়ের দরকারও পড়ে না। এটা ঠান্ডা হলে আরেকটু ঝরঝর হয়ে যাবে, সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর চালও খুব সেদ্ধ হয়ে গেছে। এবার শুধু সার্ভ করার পালা। প্লেটে সার্ভ করে দিচ্ছি। আশা করছি আমার এই 1 পট মিল তেহারি রান্না আপনাদের ভালো লেগেছে সবজি দিয়ে। যদি ভালো লাগে তাহলে একবার বানাবেন, বানিয়ে কেমন লাগলো কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর পুজোয় আপনারা কেমন কাটালেন আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি সবাই ভালো কাটাবেন। ধন্যবাদ।